আমি অনুপ কুমার সিংহ চিকিৎসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মডার্ন কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রিভেনশন কোর্সটি সম্পন্ন করি এবং এর কোর্সটির মাধ্যমে হার্টের গঠন প্রণালী এবং বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার ডিজিজ সম্পর্কে জানতে পারি। সার্বিক কোর্সটিতে আমাদের সহায়তা করেছেন আমাদের শ্রদ্ধেয় ইউসি সাহা স্যার, যার প্রতি আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করেই শুরু করতে যাচ্ছি, কারণ তিনি হার্টের মতো একটি জটিল বিষয়কে খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়েছেন। তো এই পর্যায়ে আমি এখন হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশন সম্পর্কে কিছু বলবো। মায়োকার্ডিয়াল ইনফাকশন হচ্ছে একটি জরুরি অবস্থা শরীরের, যখন আমাদের হৃৎপিণ্ডের বিশেষ অংশে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে ওই অংশের নেক্রোসিস শুরু হয় বা কোষ ধ্বংস হতে শুরু করে, এবং এতে হচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। তার মধ্যে অন্যতম হলো বুকে মাঝখানে তীব্র চাপ অনুভব করা, এবং এই ব্যথাটা আস্তে আস্তে হাতের বাম দিকে ছড়িয়ে পড়তে থাকে এবং চোয়ালের দিকে উঠে যেতে পারে, পিঠের দিকে চলে যেতে পারে। শরীর ঘামতে থাকে, শরীর ঠান্ডা হয়ে আসতে থাকে এবং কখনো রোগী সেন্সলেস হয়ে যেতে পারে। তো এমন অবস্থায় রোগীর দেরি না করে দ্রুত, যদি রোগীর জ্ঞান থাকে, তাহলে তাকে 300 মিলিগ্রামের মতো অ্যাসপিরিন ট্যাবলেট খাইয়ে দেওয়া উচিত, অথবা সাবলিঙ্গুয়ালি 2 থেকে 3 চাপ নাইট্রোগ্লিসারিন স্প্রে দিতে হবে এবং দ্রুত তাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। সেখানে হসপিটালে নেওয়ার পরে তার ইসিজি, তারপরে ইকো, পরবর্তীতে এনজিওগ্রামের মাধ্যমে তার রোগের অবস্থানটা নির্ণয় করা সম্ভব হয়। তো এখন আমরা জানব যে এই হার্ট অ্যাটাকের কারণগুলো কী কী। আসলে হার্ট অ্যাটাকের অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা আসলে ধূমপায়ী লোক, তারপরে মদ্যপান করে, ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তারপরে অনিয়ন্ত্রিত জীবনযাপন, যাদের খাদ্যাভ্যাস ঠিক নেই, হাঁটাচলা কম করে, কোনো ফিজিক্যাল এক্সারসাইজ থাকে না তেমন, এসব রোগীদের, এবং বয়স যাদের একটু বেশি, সাধারণত 50-এর বেশি হতে পারে, তো এইসব রোগীরাই আসলে হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে থাকেন। তাছাড়াও অনেক জিনগত কারণ, যেমন কারো যদি পারিবারিকভাবে হার্ট অ্যাটাকের রেকর্ড থাকে, তাহলে তিনি হচ্ছে এই ধরনের ঝুঁকির মধ্যে আছেন। তো প্রতিকারের জন্য যদি বলি, তাহলে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই হচ্ছে এটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তো এর জন্য হচ্ছে নিয়মিত কিছু এক্সারসাইজ করা, পুষ্টিকর খাবার খাওয়া, এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখা, রেগুলার হেলথ স্ক্রিনিংয়ের মাধ্যমে শারীরিক অবস্থা জানা, এবং একজন ভালো কনসালটেন্টের কাছে পরামর্শ নেওয়া। তো এইটুকুই ছিল আমার হার্ট অ্যাটাক সম্পর্কে কিছু সংক্ষেপে আলোচনা। ধন্যবাদ।